কতক্ষণ ধরে বসে রয়েছি, এখন পর্যন্ত আহানের নাম নাই। আজকে আসুক, ওর মাথাটা আমি যদি না ফাটাইছি। ওই যে পাগলের বাচ্চা আসছে আজকে, এদিকে আয়, তোর খবর আছে। হাই বাবু। হ্যালো বাবু, ওইখানে না দাঁড়াই থেকে এখানে আসো। ওইখানে কেন দাঁড়াই আছো তুমি? আসো আসো। কি রে, ওই এত ভালো ব্যবহার করতেছে কেন? ওই তো ভালো ব্যবহার করার মানুষ না, তার মধ্যে আই সিলেক্ট কইরা। এই শামচুর বাচ্চা শামচু, তুই কি এখানে আসবি না আমার ওইখানে যাইতে হইব? কইছি না এটাই ভালো ব্যবহার করার মানুষ না, এমনি সেইটা রইছে আমার লগে আবার ভাব ধরতেছে। কি হয়েছে কও, আমারে ডাকছো কেন এত সকালবেলা? তোমার এমনি এমনি ডাকি নাই, আমার দরকার আছে দেখেই তোমারে ডাকছি। কি মন দরকার হইলো যে ফোনে বলা গেল না? কালকে আমার পাত্রপক্ষ দেখতে আসবো। আব্বাই আজকে রাত্রে আমার ফাইনাল ডিসিশন জানাইছে। এখন তুমি কি করতে কও আমারে বলো। তোমারে তো আরো মেয়ের আবার দেখতে আইছে, বিয়া কি হয়ে গেছে? দেখতে আসলে কি বিয়া হয়ে যায়? আসবো যাইবার সামনে ব্যাস। দেখো শামসু, আমি কিন্তু সিরিয়াস বলতাছি। আমার আব্বাই কিন্তু এই পোলার লগে আমারে বিয়ে দিয়ে দিব। এটা কিন্তু ফাইনাল ডিসিশন জানাইছে সে আমারে। আর তুমি আমারে কি বলতাছো এগুলা? আগেরগুলা তো জাস্ট দেখতে এসেছিল। দেখো আমি একটা বেকার ছেলে, আমার কাছে তোমার আব্বা কেন, কোনো মেয়ের আব্বাই বিয়ে দিব না। তো তুমি এত পেশাল পাঠাছো কে লিগা? বিয়ের কাজ আসে বিয়ে করে ফেলাও। এগুলা কি কইতাছো তুমি? হ্যাঁ, 5 বছর ধরে তোমার আর আমার সম্পর্ক, তাইলে এই সম্পর্কের কি হইব? সম্পর্ক থাকলে যে বিয়ে করতে হইবে এটা কোন জায়গায় লেখা আছে? তোমার লগে যে পোলার বিয়ে হইব ওই পোলারও তো অন্য কোনো জায়গায় সম্পর্ক থাকতে পারে, তাই না? সো এইগুলা মাথায় নিয়ে কোনো লাভ নাই, বিয়ে দিলে বিয়ে করে ফেলাও। তুমি কি এগুলা সিরিয়াসলি বলতাছো নাকি আমার সাথে মজা করতেছো? আগে সেটা বলো তো। আমি তোমার সাথে মজা করতে যাবো কি লিগা? তুমি কি আমার বিয়ে আইন লাগো? তুমি 2 বছর আমার সাথে রিলেশন করছো, আর 3 বছর আমি তোমার সাথে কন্টিনিউ চালাইছি রিলেশনটারে। কারণ 2টা বছর তুমি আমারে ভালোবাসছিলে, আর 3টা বছর আমি তোমারে ভালোবাসলাম। তার প্রতিদানে এরকম তুমি কাজ করবে আমি কোনোদিন কল্পনাও করি নাই। বিশ্বাস করো, আমি তোমারে অনেক ভালোবাসছিলাম। আমার মতো ভালো তোমারে কেউ বাসতে পারবো না, মনে রাখো। এই 3টা বছর ধইরাই তো তোমারে আমি বুঝানোর চেষ্টা করতেছি যে আমার জীবন থেকে সইরা যাও সইরা যাও, তোমারে আমার ভাল লাগে না, আমি তোমার সাথে রিলেশন রাখতে চাই না। তুমি তো শুনোই না, তুমি নিজে থেকে আমার সাথে কথা বলো, নিজে থেকে আমার সাথে রিলেশনে আসো। সো আমি তোমার বিয়ে করতে যাবো কোন দুঃখে? হ্যাঁ ঠিকই বলছো তুমি, ভুলটা আমারই ছিল, আমারে মাফ করে দিও। আচ্ছা ঠিক আছে, যাও বাবা মার পছন্দে বিয়েটা করে নাও। আমি বেকার মানুষ, আমার এমনিতেই মেয়ে দিব না কেউ, আমি সারা জীবন এমনিই থাকবো। তোমার যদি মনে চায় বিয়ের পরেও আমার সাথে সম্পর্ক রাখবা তাহলে রাখতে পারো, আমার তাতে কোনো আপত্তি নাই, বুঝছো? জুতার বাড়ি চিনস তুই? আমার জুতার বাড়ি খাবি? না রে, সকালবেলা ভাত খেয়েছি, আমার পেটটা এমনিতেই ভরা। আচ্ছা শামচু, তুমি আমার সাথে মজা নিও না প্লিজ। তুমি কি আমার সাথে সত্যি মজা করতেছো নাকি সিরিয়াসলি বলতেছো? আগে সেটা বলো তো প্লিজ, আমার ভালো লাগতেছে না কিন্তু। হাই হাই, এতক্ষণ পরে তুমি এটা কি শোনাও? আমি তোমার সাথে মজা করতে যাবো কি লেগা? আমি সিরিয়াসলি সব কিছু বলছি। আর শোনো, তোমার বয়সটা এমনিতেই বাইরে যাইতেছে, বিয়েটা যদি হয়ে যায় কইরা ফলাও। আমার জন্য বসে থাইকো না, আমি বিয়ে শাদি করবো না, আর আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছাও নাই। আমি নিজে কিছু করবো তারপরে বিয়ে করবো, তুমি বিয়ে সেরা ফলাও। তোমার বয়স তো আর কমতাছে না, বাড়তাছে, আর আমি ছেলে মানুষ, আমার বয়স কোনো ব্যাপার হইলো? এখন তোমার কাছে আমি বুড়া হয়ে গেছি তাই না? 5 বছর আগে যখন আমার আরো ভালো ভালো সম্বন্ধ আসতো, সব তো তুমি রিজেক্ট করাইতা। আর এখন তুমি বলো আমি বুড়া হয়ে গেছি। তুমি আমার এত বড় সর্বনাশটা না করলেও পারতা। দেখো, আরো 3 বছর আগে থেকে আমি তোমার প্রতি সিরিয়াস ছিলাম না। তুমি কি এগুলা বুঝো নাই? একটা ছেলে যদি একটা মেয়েরে ভালোবাসে তার প্রতি কতটা সিরিয়াস থাকে। আমি তোমার ইগনোর করতাম, তুমি তারপরও আমার সাথে রিলেশনটা কন্টিনিউ করছো। এখন তুমি আমার উপরে সব দোষ চাপাইতে পারো না। কিন্তু তুমি তো কোনোদিন সরাসরি আমারে বলো নাই তুমি আমার সাথে রিলেশন করতে চাও না, বা তোমার আমারে ভালো লাগে না। আসলে আমি কোনো মেয়ের মনে দুঃখ দিয়ে কথা বলতে পারি না, এই জন্য আমি তোমার সাথে কন্টিনিউ রিলেশনটা করছি। তাই বলে বিয়া ইম্পসিবল। তুমি অন্য জায়গায় বিয়ে করে নাও, আমার দিকে ভরসা করে বসে থাইকো না। আমি তোমার জীবনেও বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, আমি যা বুঝার বুঝা গেছি। তাইলে ভালো থাইকো তুমি, গেলাম। আচ্ছা আচ্ছা, তুমিও ভালো থেকো, তোমার জন্য শুভকামনা। কি যে শান্তি লাগতাছে, বহুত প্যারায় আছিলাম, এখন একটু শান্তি লাগতাছে। আরেকটা রিলেশনে যাইতে পারো এখন শান্তি মতন। এমনিতেই তো 4-5টা রিলেশন করি, এর উপরে এটাই আমার বহুত প্যারা দিত। একটু পরে পরে খালি ফোন আর মেসেজ, ফোন আর মেসেজ। মানে মনে হইতো আমি ওর জামাই, এমনভাবে কেয়ার করতো। যত সব ফালতুটা নামছে, ভালো হয়েছে। বেশি দিন একটারে রাখা আসলেও ঠিক না। যাই এবার টুম্পার একটা ফোন লাগাই, আর দেখি ওই বিকালে বাইরেতে পারবো কিনা। ও না বাইরেতে পারলে টিনারে কইতে হইব, টিনা নাইলে ঝুমা, একটা না একটা তো বাইরেতে পারবোই, আমার কি। হ্যালো টিনা, কেমন আছো তুমি? আজকে বের হও না একটু, কতদিন মনে হইতেছে তোমারে দেখি না। হ্যাঁ কালকে তোমাকে দেখছি, কিন্তু তোমার আমার আবার প্রতিদিন না দেখলে ভালো লাগে না, সেটা তো তুমি জানো নাকি? আসো না বাইরে। কি ব্যাপার, তুমি আবার আসছো কেন? তুমি এখনো যাও নাই? বাহ,
দারুণ, খুব সুন্দর, এক্সিলেন্ট অভিনয় করতে পারো তুমি। আমি যদি চইলাই যাইতাম তাইলে তোমার এই চেহারাটা তো আর দেখতে পারতাম না। তুমি কোনটা আসল আর কোনটা নকল ওইটা আজকে আমি প্রমাণ পাইলাম। শোনো, তুমি যে কটার সাথে রিলেশন করো সবটি খুঁজা খুঁজা বাইর করমু আর তোমার ডান্ডি ফাটামো। মনটাই রাখো, তুমি তোমার প্রত্যেকটা রিলেশন যদি ভেঙ্গা না দিছি, আমার নামও টুম্পা না। একটা কথা মনে রাখো, তুমি যেমন আমার সুখে থাকতে দাও নয়, আমিও তোমার সুখে থাকতে দিব না। আগে তোমার জীবনটাই নষ্ট করবো, তারপর তোমার জীবন থেকে বাইর হমো। মাইন্ড ইট। চেহারাটা দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টা খেতে জানো না। এত মিসকা শয়তান কবে থেকে হইছ? যে 2 বছর ভালোবাসছিলি ওই 2 বছর ভালো আছিলাম, যে 3 বছর ধরে ইগনোর করছস ওই 3 বছর ধরে এই মিসকা শয়তানটা হয়েছে। এইবার দেখ এই মিসকা শয়তান তোরে কই নিয়ে যায়। থাক তুই। ও শিট।